স্বরে তুমিও বলছিলা, আমরাও বলছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ আপনি রব। কেন আপনি রব হবে না? এই স্বীকারোক্তি আমরা ওইখানে যখন দিলাম, আল্লাহ বললেন যাও, তোমাদের ছুটি, মাহফিল শেষ, তোমরা বের হয়ে যাও। এবার আল্লাহ আমাদেরকে বের করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা শুধু নবীদেরকে একত্রিত করলেন। ওইখানে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, শুধু নবীরা ছিল। কোরআন বলে ওয়াইজ আখাযাল্লাহ মিসাআন নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। ওই আরশে দ্বিতীয় যে মাহফিল আল্লাহ কায়েম করলেন, শুধু নবীদেরকে উপস্থিত করলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ১.৫ লক্ষ নবী। আল্লাহ ওই নবীদেরকে বলতেছিলেন, নবীরা শুনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, আমি আল্লাহ ও নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে রিসালাত দেব, তোমাদেরকে আদালত দেব, তোমাদেরকে সিয়াসত দিব, তোমাদেরকে আমানত দিব, তোমাদেরকে ইমামত দেব, তোমাদেরকে ইনসাফ দেব। দুনিয়ায় নবী হওয়ার জন্য যত গুণাবলীর প্রয়োজন সব গুণাবলী দিয়া আমি আল্লাহ তোমাদেরকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাকুম রাসূল। আল্লাহ বলেন, হে আদম থেকে নিয়ে ঈসা, তোমাদের সবার যখন নবুয়তির জমানা শেষ হবে, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সকলের শেষে আমি এক রাসূল পাঠাবো। এখানে আমি একটা নুকতা সূক্ষ্ম কথা বের করতেছি। আল্লাহ এই যে দ্বিতীয় মাহফিল কায়েম করলেন, ওইখানে কারা ছিল বলেন? শুধু নবীরা। আল্লাহ সব নবীদের সামনে বললেন, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে এক রাসূল আসবে, এক রাসূল আসবে। এখন প্রশ্ন হলো, রসূলের পরে সব শেষে যিনি আসবেন, তারপরে আর কোন নবী আসবে কিনা? না, কোরআন বলে সুম্মা যা, সুম্মা দিয়ে আল্লাহ ব্যবহার করলেন। সুম্মা লিত্তারাখি মা তাকিব, লিত্তারাখি মা তাকিব বলা হয়। সুম্মা আসে একটু দেরিতে এবং এর পরে, যেমন জাইদুন ফা আমরুন, জায়েদ আসছে সাথে সাথেই আমর আসছে, তাকিব। জাইদুন সুম্মা আমরুন, জায়েদ আসছে এর কিছুক্ষণ পরে আমর আসছে। আল্লাহ বুঝাইলেন, তোমাদের নবুয়ত, রিসালাত সব কিছু দিয়া দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাকুম, তোমাদের কিছুদিন বিরতির পরে আমি এক রসুল পাঠাবো। এখন এইখান থেকে বোঝা যায়, রসুলের আগে যারা আসছে তারাই শুধু নবী হবে। কারণ আল্লাহ বলেন, তোমাদের সবার শেষে রসুল পাঠাবো, আর এই রসুলের পরে আর কোনো নবী। এখন এই রসুলের পরে যদি কেউ নবুয়তির স্বীকৃতি দেয় যে আমি নবী, তাইলে বুঝা গেল সে আরো সে ওই মাহফিলে ছিল না। কারণ আল্লাহ বলছেন সবার শেষে রসুল মুহাম্মদকে পাঠাবো। রসুল মুহাম্মদের পরে এসে যদি কেউ নবুয়তি দাবি করে, বুঝা গেল সেই মাহফিলে ছিল না। নবুয়তি না নিয়েই মিথ্যা দাবি কইরা জমিনে আইসা নবুয়তির দাবি উঠাইছে। সুতরাং আমরা মনে করতে পারি যে রসুলের পরে নবুয়তির দাবি করবে, এই নবীও মিথ্যাবাদী, এই নবীও কাফের। যে তাদেরকে মিথ্যা নবী না মানবে তারাও কাফের, যারা সাপোর্ট করবে তারাও কাফের। নবীর পরে নবী, এটা কোরআন বলে। সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে আমি এক রাসূল পাঠাবো। সব নবীরা প্রশ্ন করলো, আল্লাহ যে নবীর কথা আপনি বললেন সে কে হবে? পরিচয় দেন। আল্লাহ শুনাইলেন, সুম্মা জাকুম রাসূল, সবার শেষে যে এক রাসূল আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে আব্দুল্লাহর দুররে এতিম আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে আমেনার কলিজার টুকরা আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে ফাতেমার বাবা আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে হাসানাইনের নানা আসবে। সুম্মা জাকুম রাসূল, আবু বকরের ইয়ার আসবে। সুম্মা জাকুম রাসূল, বেলালের গমখার আসবে। বেলালকে সিনার সাথে লাগানে ওয়ালা রাহমাতুল লিল আলামিন আসবে। নবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছিল, আল্লাহ ওই নবী কেমন হবে? বংশের পরিচয় তো পাইলাম, নবী কেমন হবে? আল্লাহ জানাইতেছিল, শুনো নবী কেমন হবে। ওই নবী যখন পৃথিবীতে যাবে,
জমিনে হাঁটবে, ওই নবী যখন পা উঠাবে আমি আল্লাহ তার পা উঠানোকে সুন্নাত বানায় দিব। নবী কথা বলবে, আমি আল্লাহ তার কথাকে হাদিস বানায় দিব। নবী আমল করবে, আমি তার আমলকে শরীয়তে রূপ দিয়ে দিব। ও নবী কभी फर्श पर चलेगा, कभी अर्श मुअल्ला का मेहमान बन जाएगा। যেই নবীকে আমি জমিনে পাঠাবো, কখনো জমিনে হাঁটবে, কখনো পৃথিবী থেকে উঠে আরশে আমার মেহমান হয়ে আমার পাশে বসবে। ওই নবী যাকে বিবাহ করবে তারা উম্মাহাতুল মুমিনিন উপাধি পাবে। তার ঔরসে যারা আসবে আহলে বাইত হবে। যারা তাকে দেখা হাতের উপরে হাত রেখা ঈমান আনবে, আমি আল্লাহ তাদের সাহাবী বানাবো। আল্লাহর নবী তাদের উপরে রাজি হবে। আল্লাহ বলেন এরপরে ওই নবী যার উপরে নারাজ হবে আমি তাকে জাহান্নাম দেব, যার উপরে রাজি হবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আপনি বললেন সুম্মা জাকুম রাসূল, এক রাসূল আসবে। আপনি তো মুসাকেও রাসূল করে পাঠাবেন, ঈসাকেও রাসূল করে পাঠাবেন। এরাও যদি রাসূল হয় আর আপনার ভাষ্য অনুযায়ী যদি আরেকজন রাসূল আসে, তাহলে আমরা কাকে বুঝবো যে সেই হবে আপনার শ্রেষ্ঠ রাসূল, যার ব্যাপারে আপনি ওয়াদা নিতেছেন? আল্লাহ শুনাইতেছিল, শুনো রাসূল যে আমি কোরআনে ব্যবহার করলাম সুম্মা জাকুম রাসূল, এই রাসূল যে আসবে, রাসূল শব্দ আমি কোন রাসূলের নামের সাথেও মিলাবো না। আদম আসবে, আল্লাহ বলেন আদম শফিউল্লাহ, নূহ যাবা, নূহ নজিহুল্লাহ, ইব্রাহিম আসবা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আসবা, ইসমাইল শবিহুল্লাহ, ইউসুফ আসবা, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইদ্রিস আসবা, ইদ্রিস খলিফাতুল্লাহ, মুসা আসবা কালিমুল্লাহ, ঈসা আসবা রূহুল্লাহ। সবার নামের সাথে উপাধি লাগতে পারে, রাসূলকে আমি আল্লাহ গচ্ছিত রেখা দেব। যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসবে আমি তার সাথে রিসালাত দিয়া নাম ঘোষণা করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, ওই নবী মাকাম কি, তার মর্যাদা কি, তার